হচ্ছে। ইহা যদি ক্ষণকালের জন্য বন্ধ থাকে তবে এই জগৎ ধ্বংস হইয়া যায়। এমন সময় কখনোই ছিল না যখন সমগ্র জগতে এই শক্তি ক্রিয়াশীল ছিল না। তবে অবশ্য যুগ শেষে প্রলয় হইয়া থাকে। মানুষের সৃষ্টি ইংরেজি ক্রিয়েশন নহে, ক্রিয়েশন বলিতে ইংরেজিতে কিছু না হইতে কিছু হওয়া, অসৎ হইতে সতের উদ্ভব, এই অপরিণত মতবাদ বুঝাইয়া থাকে। এইরূপ অসঙ্গত কথা বিশ্বাস করিতে বলিয়া আমি তোমাদের বুদ্ধি ও বিচার শক্তির অবমাননা করিতে চাই না। সমগ্র প্রকৃতি বিদ্যমান থাকে, কেবল প্রলয়ের সময় উহা ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইয়া যায়, শেষে একেবারে অব্যক্তভাবে ধারণ করে, পরে কিছুকাল যেন বিশ্রামের পর আবার ব্যক্ত হইয়া উহা সম্মুখে নিক্ষিপ্ত হয়। তখন পূর্বের মতোই সংযোগ, পূর্বের মতোই ক্রমবিকাশ, পূর্বের মতোই প্রকাশ হইতে থাকে। কিছুকাল এইরূপ খেলা চলিয়া আবার ওই খেলা ভাঙিয়া যায়, ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইতে থাকে, শেষে সমুদয় আবার অব্যক্তে লীন হইয়া যায়, আবার বাহিরে আসে। অনন্তকাল এইরূপ তরঙ্গের মতো একবার সম্মুখে আর বার পশ্চাতে আন্দোলিত হইতেছে। দেশ, কাল এবং অন্যান্য সব কিছুই এই প্রকৃতির অন্তর্গত। এই কারণেই সৃষ্টির আরম্ভ আছে বলা সম্পূর্ণ বাতুলতা। সৃষ্টির আরম্ভ বা শেষ সম্বন্ধে কোনো কথাই উঠিতে পারে না। এই জন্য যখনই আমাদের শাস্ত্রে সৃষ্টির আদি ও অন্তের উল্লেখ করা হইয়াছে, তখনই কোনো যুগবিশেষের আদি অন্ত বুঝিতে হইবে, ইহার অন্য কোনো অর্থ নাই। ওম পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণায় সমজ্ঞা যো ধর্ম স্থাপনায় চ বীরেশ্বং তং ন মান্যহম।